কান্না করলে কিন্তু তোমাকে একটু কিউট লাগে না। কিউট লাগারও দরকার নাই, কিন্তু বেশি কান্না করলে কিন্তু দাঁত পড়ে যায়, এটা জানো? একটা তো মনে হচ্ছে পড়েও গেছে। কই না তো, দাঁত পড়ে নাই। কিছু বলছে তোমাকে? বাংলাতে 3 আর 3 পাইলেই তো 33টা হয়ে যেত। তুই মজা করে না তো। তুমি জানো এক্সামের দিন কি হয়েছে? স্যার আমাকে বকা দিয়েছে, তাই আমি কিছুই লিখি নাই। না, টিচার এটা একদমই ঠিক করেনি। কিন্তু তুমি এখানে একা একা বসে কান্না করছো কেন সেটা তো বলো। আমার নানু ভাই আমার এই মার্কশিটে কখনো সাইন করবে না, আর যদি সাইন করে না নিয়ে যাই স্যার আবার আমাকে বকবে। তোমার নানু তোমার মার্কশিটে সাইন করবে না কেন? আমার নানু ভাই অনেক রাগী। ও, কেসটা তো খুব ঝামেলার মনে হচ্ছে। কি হয়েছে? ফ্রেন্ডস। নাও বন্ধু, একটু মিষ্টি মুখ করে নাও। কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? গালের রং কিসের? কেউ কিছু বলছে তোমাকে? কেউ টাচ করছে? এই, তুই আমার মালিকা? তুই কি আমার ব্যাচমেট না আমার খালাতো ভাই? তুই করে বলার রাইট কে দিছে তোরে? তুই কিন্তু ওর গায়ে হাত তুললা, কাজটা ঠিক করলি না ঈশান। ঈশান না, ঈশান ভাই। রেসপেক্ট দিয়ে কথা বল। স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট দেখে যা খুশি তাই করবি ভাবলে ব্যাপারটা ভুল হবে। তুষার ভাই জানলে আপনার খবর আছে। তোর তুষার ভাই, হ্যান ভাই, ত্যান ভাই, সবাই রে গিয়া বল ঈশান ক্যাম্পাসেই আছে। স্যার, আপনি থাকতেও কিভাবে ঈশান আমার পোলাপানে গায়ে হাত দিল? আচ্ছা ঠিক আছে, আমি অ্যাকশন নিব। ডোন্ট ওয়ারি। ভার্সিটির সব পোলাপান ঈশানের সাপোর্টে। এমন একটা ভাব ঈশান সব ভার্সিটির পোলাপানের টাকা দিয়ে কিনা রাখছে। হ্যাঁ বললাম তো, বিষয়টা আমি দেখবো। আমার বিষয়টা কি তোমার বাবাকে বলেছিলে? আপনি আমারটা দেখেন, তারপর আমি আপনার ভাই ওই যে ওই মায়ের জন্য সেদিন ঈশানে ঝামেলা করছিল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রাইসা? ক্লাসটা সব ঠিকঠাক চলতেছে তো? হ্যাঁ ভাইয়া, সব চলছে ঠিকঠাক। তোমার কি অবস্থা? পরে কি আর কিছু বলে নাই তো? না ভাইয়া। ওটা দে। আমার পোলাপানে গায়ে হাত দিছস কেন? তোর ছেলেরা বাপের কথা শোনে না, বেয়াদব হয়ে গেছে। আচ্ছা, তুই জানোস আমার বাপকে? তুই যদি না জানিস তোর বাপকে, আমি কি করে জানবো? ভাই তোমার সাথে একজন দেখা করতে আসছে। বল ভাই, বিজি, পরে আসতেছি। তোমার মা আসছে ভাই। হ্যাপি বার্থডে বাবা। আপনি সবই পারেন। আমি তোমার মা ঈশান। মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, আমি ভুলিনি। আপনার আঁচল ধরে বারবার বলছিলাম আমায় ছেড়ে যেও না। আপনি আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলেছিলেন যেন আমি আপনার পিছনে আসি। তারপর আমি তো কখনো আসিনি, তো আপনি কেন বারবার চলে আসেন? উনি আবার দেখা করতে এসেছিল। হ্যাঁ। তুমি ওনাকে বলো নাই আর সাথে যেন আর দেখা না করে? ওনাকেও বলছি আর আপনাকেও বলছি। আমি তোমার বাবা। ও প্লিজ। কেন এসেছিল? আজকে আমার বার্থডে। সরি বাবা, কাজের জন্য ভুলে গিয়েছিলাম যে আজকে তোমার বার্থডে। তুমি আমার একমাত্র সন্তান। এই যে আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। আমার জীবনে দুইটা জিনিস খুব অপছন্দ জানেন, না টাকা আর তুই আমার মায়ের ভালোবাসা। দুটোই ফেক। তুমি কি বোঝো? আমার কোটি কোটি টাকার বিজনেস। টাকা কামাও বলে তোমাকে কিছু বলা যাবে না। ওকে ফাইন, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো। দেখো না মা, আহা যাও তো। মা যেও না। আচ্ছা, ওরা যে প্রপোজ করবো যদি না করে দেয়? বলে দেন তো, প্লেটটা পরে দেখা যাবে। ক্যাম্পাসের সবচাইতে সুন্দরী নারীর জন্য সুন্দর কথা। আই লাভ ইউ। তুমি এখানে? একটা ঝামেলা হয়ে গিয়েছে, নানু ভাই সব জেনে গিয়েছে। কিভাবে জানলো? স্যার নানুকে ফোন দিয়ে সব বলে দিয়ে। বড় একটা ঝামেলা হয়ে গেল। এখন কি করবা? আমি বাসায় যাব না। এখন কি করবা? তুমি আমাকে বাসায় নিয়ে যাবা? আসো। তুষার, আমি এখানে তোর সাথে ঝামেলা করতে আসি। আর তোর আমার সাথে প্রবলেম থাকলে আমার সাথে সর্ট আউট করবি। আমার ছোট ভাইদের বদার করিস না। তুই ওদের সাথে ঝামেলা করতে গেছিস কেন? ভাই অনুতির গায়ে হাত দিস ওরা। ভাই চলো না ভাই, তোরে যাইতে বলছি আমি।
দেখ ভাই, তোর ক্লাব লাগবে তো নিয়ে যা। আমি তোকে কিচ্ছু বলবো না, কিন্তু অনুর থেকে দূরে থাক। ছোট থেকে জীবনে কারোর ভালোবাসা পাই নাই, ওকে আমার থেকে কেড়ে নিস না ভাই। আমার লাইফে আমার বাবা মা সবগুলো ভালোবাসাকে আমি হারাই ফেলছি। ও ছাড়া আমার জীবনে এখন আর কেউ নাই। ভাই ডেকে এবারের মতো রিকোয়েস্ট করে বার আর ওয়ার্নিং না, সোজা চানে মেরে ফেলবো। ইউ নো মি। দেখো আমি অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি, তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো। আচ্ছা দেখা তো করবোই, কিন্তু এখনই কেন? তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা একটু ঠান্ডা রেখো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করো তুমি? আমি এলএলবি তে লাস্ট ইয়ারে আছি। তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি। বাবা কি বলছো এসব? আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার। ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল, তোমার বাবার না মার? আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে। কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শিখেন নাই আপনি। আমাকে আসছে আমার বাবা মা নিয়ে কথা বলতে। কি টার্গেট করছি আমি? আপনার টাকা? তা নয় তো কি। আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে, সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান নাই। তুমি তো একটা বেয়াদব। বাসায় ডেকে আনছেন অপমান করতে। আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারেনি। বেরিয়ে যাও। আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন, দেন আই ক্যান মেক মোর নয়েজ। ঈশান আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাগটা একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে। আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি, তুমি জাস্ট একটাবার কি সরি বলো, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি কেন সরি বলবো? উল্টো তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে। ঈশান ফল্ট তোমারও ছিল, তুমি বাবার সাথে শাউট করছো। আর একটা সরি বলো যদি সবকিছু ঠিক হয়ে যায়, কেন সরি বলবা না? কারণ আমি সরি বলি না। ঈশান প্লিজ একটু বোঝার চেষ্টা করো, তুমি বাবার কাছে গিয়ে একটাবার সরি বললে সব ঠিক হয়ে যাবে। আরে আমি সরি বলবো না ভাই। এটাই কি তোমার শেষ ডিসিশন? ঈশান আমি যদি আজকে এখান থেকে চলে যাই, হয়তো আর কোনোদিন ফিরে আসবো না। আসতে বলছো তোমার? এখন তুমি স্কুল বাঙ্ক করা স্টার্ট করেছো, এমনটা আমি তোমার কাছ থেকে কখনোই আশা করিনি নানু ভাই। আরে নানু ভাইকে সরি বলো। আই ডোন্ট সে সরি, আমি সরি বলবো না। সরি বলো। আমি কি করলাম? আমি কেন সরি বলবো? তোর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সরি। অনুর কি হয়েছে স্যার? আমার জেদের জন্য আমার মেয়ের লাইফটা শেষ হয়ে গেছে। অনু আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, আমি বুঝিনি। বিয়ের পরপরই আমার মেয়ের উপরে অমানসিক অত্যাচার শুরু করে। তারপর পরে আমি আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে চলে আসি। ওদের ডিভোর্সও হয়ে গেছে। তারপর থেকে মেয়েটা আমার সঙ্গে একটা কথাও বলেনি। যদি আপনি কিছু মনে না করেন, হ্যাঁ বলো। আমি অনু আর আয়রার রেসপন্সিবিলিটিস নিতে চাই। আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমার আর আমার মেয়ের জন্য আমি একাই ইনাফ, আর কাউকে লাগবে না আমার লাইফে। ঈশান, তোমাকে যে কত খুঁজছি আমি। তাই কেন আসেন এখানে বারবার? আপনাকে নাচতে নিষেধ করছি? প্লিজ চলে যান তো, আমাদেরকে একটু শান্তিতে থাকতে দেন। চলো। ঈশান কোথায়? ও আসবে না। ঈশান না আসলে আমি বার্থডে করব না। আয়রা, হ্যাপি বার্থডে বন্ধু। আপনি আবার আসছেন? এই চলো তো। তুমি আমার উপরে জেদ করে ওকে কেন কষ্ট দিচ্ছ? আমার মেয়ে আমার যা খুশি তাই বলবো, আপনি বলার কি? আর কেনই বা আসছেন এখানে? আর কখনো আসবো না। চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে, বহু দূরে। এমনিতেও এই শহরে আপন বলতে তেমন কেউ নেই আমার। শুধুমাত্র শেষবারের জন্য আমার ছোট্ট বন্ধুটাকে দেখতে। তবে যাবার আগে তোমাকেও কিছু কথা বলার ছিল। বলো। বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পাইনি আমি। ছোটবেলা থেকে একা একা থাকতে শিখে গেছি। আমার মতো যারা আছে না, তারা নিজের কষ্টটা কখনো বলে বুঝাইতে পারে না, বা বলতে পারো বলার মানুষটাই থাকে না। আমার জীবনের মতো অ্যাটলিস্ট ওর জীবনটা হতে দিও না। আমার উপরে থাকা অভিমানগুলোর জন্য তুমি ওকে কষ্ট দিও। আসি।